বেহাল পানীয় জলের ব্যবস্থা, যার জেরে চরম বিপাকে স্কুল পড়ুয়ারা। বানারহাট ব্লকের চানাটিপা বাঁকা উদ্দিন শিশু শিক্ষা কেন্দ্রে জলসংকটের চরম ভোগান্তি। স্কুলে রয়েছে পড়ুয়ারা, কিন্তু মৌলিক প্রয়োজনের জন্য বিশুদ্ধ পানীয় জলের নেই কোনো ব্যবস্থা। ফলত বাধ্য হয়ে স্কুলে পড়ুয়ারা নিজ নিজ ব্যাগে করে বাড়ি থেকে জল বয়ে নিয়ে আসে। এই চিত্র বানারহাট ব্লকের অন্তর্গত চানাটিপা বাঁকা উদ্দিন শিশু শিক্ষা কেন্দ্রের। স্কুল আছে, রয়েছে স্কুলের শিক্ষক, শুধু স্কুলে নেই পানীয় জলের ব্যবস্থা। তবে এই সমস্যা আজকে প্রথম নয়, 1 বছর ধরেই এই স্কুলের সমস্যা। তাই এক প্রকারে স্কুল পড়ুয়ারা ব্যাগে করে পানীয় জল নিয়ে এসে পৃষ্ঠা মেটাচ্ছে। তবে এখানকার প্রধান শিক্ষক শিক্ষিকা জানাচ্ছেন, বিগত 1 বছর আগে এখানেই একটি টিউবওয়েল বসানো হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে রাতের অন্ধকারে কে বা কারা চুরি করে নিয়ে যায়। আর তারপর থেকেই কিন্তু এই জলের সমস্যা। আর জলের সমস্যা দেখা যাচ্ছে মিড ডে মিলে রান্না করা রাঁধুনিদের। তারাও কিন্তু এক প্রকারেই পাশের বাড়ি থেকেই কিন্তু জল নিয়ে আসতেছে। তারা অবিলম্বে চাচ্ছেন যে অস্থায়ী পানীয় জলের ব্যবস্থা করার। তবে এই বিষয়ে প্রধান শিক্ষিকা একাধিকবার বিডিও অফিস এবং ব্লক প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো কাজের কাজ। তবে এখন দেখার বিষয়, এই খবর বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পর কী পদক্ষেপ নেয় ব্লক প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে বিদ্যালয়ে একটি টিউবওয়েল বসানো হলেও তা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়েছিল। অজ্ঞাত কারণে সেটি মেরামত না করেই ফেলে রাখা হয়। পরে একসময় রাতের অন্ধকারে সেই টিউবওয়েলটি চুরি হয়ে যায়। তারপর থেকে এই জলের সমস্যায় জর্জরিত হয়ে ওঠে গোটা স্কুল। শুধু ছাত্রছাত্রীদের পান করা জলই নয়, মিড ডে মিলের রান্নার জন্য পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে আশেপাশের বাড়ি থেকে। এতে সমস্যায় পড়ছেন শিক্ষক শিক্ষিকা থেকে স্কুলের পড়ুয়ারা এবং রাঁধুনিরাও। প্রতিদিন পানীয় জল জোগাড় করে শুরু হচ্ছে রান্নার কাজ, যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। স্কুলে হচ্ছে 1 নম্বর সমস্যা পানীয় জলের সমস্যা। আমরা আগাগোড়াই এখানে সেরকম ভাবে পানীয় জলের সুবিধাটা পাইনি। আর এমনি বাউন্ডারি ওয়াল তো নেই, তার জন্য আমাদের এখানে আশেপাশে যে লোকালে বাচ্চা কাচ্চা আছে তারা এসে আমাদের, যেমন উপরে আমাদের ট্যাঙ্কি আছে, ওটা সুইচ অফ করে দেয়, আবার কেউ ভেঙে দেয়। এখন তো পানীয় ট্যাঙ্কির যে আমাদের পাইপ আছে সেটা ভেঙে দিয়েছে, তার জন্য আমরা এখন রান্নাবান্নার যে জল পাশের বাড়ি থেকে নিয়ে আসি। আর পানীয় মানে খাওয়ার যে জল সেটা তো শুদ্ধও না। আর সবাই বেশিরভাগ বাচ্চা আছে যারা বাড়ি থেকে নিয়ে আসে, কিন্তু বাচ্চারা বাড়ি থেকে আর কতটা জল নিয়ে আসবে, তাই না? ওই যে গ্রামের বাড়ি আছে, পাশে স্কুল আছে, তো ওই বাড়ি থেকে পানি নিয়ে আসি। কতদিন ধরে নিয়ে আসতেছেন? যতদিন থেকে রান্না করতেছি। কতটা সমস্যায় পড়ছেন এভাবে রোজ দিন? আমাদেরকে পানি আনতে হয় রোজ দিন। যাদের বাড়ি থেকে জল নিয়ে আসছেন তারা কোনো কিছু বলে না? না, উনি তো স্কুলের মেন, তো তাই ওদের বাড়ি থেকে নিয়ে এসে অন্যদিনকার বাড়িতে গেলে যদি কিছু ঢোকাবদ্ধ করে, তার জন্য ওদের বাড়ি থেকে নিয়ে এসে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট প্রশাসন কবে বাস্তব পদক্ষেপ নেয়। না হলে শিক্ষা ব্যবস্থার ভিত্তি যেখানে থেকে তৈরি হয়, সেই প্রাথমিক স্তরেই ভেঙে পড়বে স্বপ্ন ও স্বাস্থ্য দুটোই। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলাম, খবর বাংলা।